বিশালগড়ের এসডিপিও, বিশালগড়ের ওসি, বিশালগড়ের থেকে আরো 8-10 জন পুলিশ অফিসার একসঙ্গে আসে। উনার রুমে আমরা বসি। বসার পরে উনি আস্তে 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 কথা বলে যে সিপাহীজলা ডিস্ট্রিক্টের কোনো সংখ্যালঘু কোনো মেয়ের কিডন্যাপ হয়েছে, ওই কিডন্যাপের কেসের সঙ্গে আমাকে প্রশ্ন করা শুরু করছে। না আমি মেয়েটাকে চিনি না, ছেলেটাকে আমি চিনি না, কোনখানে কেস হয়েছে, কোন বিষয়ে আমি কিছুই বলতে পারি না। আমি ওনাদেরকে সম্পূর্ণ প্রকাশ্য ক্লিয়ার করে বলছি যে এই বিষয়ের জন্য আমার সঙ্গে কোনো সম্পর্ক হয়নি, কিন্তু তারা মানতে রাজি না, মেন্টালি টর্চারিং, বারবার মেন্টালি টর্চারিং। তো আমি ওনাকে সামনে বারবার কথা বলছি যে আমি বিশ্ব হিন্দু পরিষদ রাজ্যের সভাপতি, আমাকে ভীষণ প্রচুর ফোন আসে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, কে কোন জায়গাতে ফোন করে, কিভাবে বিষয়ে ফোন করে এটা আমার জানা নেই। কিন্তু এই যে করতে করতে যে 3-4 ঘন্টা 5 ঘন্টা শুরু করলো, একবার বলছে আইজি আসবে, একবার বলছে এসপি সাহেব আসবে, এরকম করতে 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 5 ঘন্টায় বসিয়ে রাখে মেন্টালি টর্চারিং করেছে। তো আমার বিষয় হলো ত্রিপুরা রাজ্যে যদি আবারও এরকম ঘটনা হয়, কে কার সঙ্গে প্রেম করছে, কার সঙ্গে বিবাহ হচ্ছে, কোন সংখ্যালঘু মেয়ে আসছে, কোন সংখ্যালঘু যাচ্ছে, এটা তো আমার বিষয় নেই। যদি বিষয় হয়, যদি বিশ্ব হিন্দু পরিষদের কোনো বিষয় থাকে, কোনো হিন্দু স্বার্থে যদি কথা বলতে যায়, তো আমি যদি বিশ্ব হিন্দু রাজ্যের সভাপতি, আমার দায়িত্ব রয়েছে আমার কথা বলা, আমি কথা বলবো। কিন্তু কোন কেসের পরিপ্রেক্ষিতে আমাকে ডাকি 5 ঘন্টা এট এ টাইম, 5 ঘন্টা এনসিসি থানার এসডিপিও প্রিয়া মাদারী মজুমদার, বিশালগড় থানার বিশালগড় এসডিপিও আমাকে মেন্টালি টর্চারিং করে, বারবার আমাকে জিজ্ঞাসাবাদ করছে বা বারবার আমাকে লাস্টে এই কথা বলছে যে আমাকে কাস্টডিতে নেবে, কাস্টডিতে নিয়ে আমাকে টর্চারিং করবে, তাদেরকে পাওয়ার রয়েছে, মেয়েকে আমি উদ্ধার করে দিতে পারবো। তা আমি তো মেয়ের সম্বন্ধ জানি না, ছেলের সম্বন্ধ জানি না, কোথায় কেস হয়েছে এই বিষয়ে জানি না। আমাকে ফোন করে হয়েছে, ফোনের সঙ্গে সঙ্গে আমি ওই জায়গাতে এসে আমি হাজির হয়েছি। কিন্তু আমি এই কথা স্বীকার করেছি যে যদি বিশ্ব হিন্দু পরিষদের কোনো হেল্প লাগে আমরা একসবাই হেল্প করবো, কিন্তু আমাদের সময় দিতে হবে, বিষয়টা আমার জানতে হবে। সব বিষয় তো আমার জানা নেই, তো বিষয়টা জেনে পরবর্তীকালে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। বাকি কার্যকর্তার অবস্থা কি হবে? আমাদের যে হাজার হাজার কাহিনী রয়েছে, হাজার হাজার মেয়েরা রয়েছে, যাতে হিন্দু মেয়েরা যারা আজকে ডেটে লাভ জাহাতের শিকার হচ্ছে, সম্পূর্ণ কেস তত্ত্ব নিয়ে আমরা যখন রাস্তায় নামি বা থানা পুলিশের যাই, তখন কোনো আসলে যে পুলিশ প্রশাসন আমাদের সাহায্য করে না। গুমাতা হত্যা থেকে সম্পূর্ণ জিনিস আমরা করে দেখেছি, আমরা কোনো হত্যাই করি না। কিন্তু সিপাহীজলার যে মেয়েটার বিষয়ে আজকে পুলিশ বিশ্ব হিন্দু পরিষদ রাজ্য সভাপতিকে ডেকে নিয়ে 5 ঘন্টা হ্যারাসমেন্ট করলো, এই জন্য বিশ্ব হিন্দু পরিষদের সমস্ত কার্যকর্তা থেকে আমি বিশ্ব হিন্দু রাজ্যের সভাপতির দায়িত্ব নিই, এটাতে সম্পূর্ণ নিন্দা করছি আপনাদের মাধ্যমে। প্রিয়া মাদারী মজুমদার উনি আমাকে আসার জন্য বলে একটা বিষয় আলোচনা করার জন্য। তো আমি যথারীতি 1টার সময় আসি। আসার পরে উনি কিছুক্ষণের মধ্যে দেখি বিশালগড় থানার কিছু অধিকারী, বিশালগড়ের এসডিপিও, বিশালগড়ের ওসি, বিশালগড়ের থেকে আরো 8-10 জন পুলিশ অফিসার একসঙ্গে আসে। উনার রুমে আমরা বসি। বসার পরে উনি আস্তে 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 কথা বলে যে সিপাহীজলা ডিস্ট্রিক্টের কোনো সংখ্যালঘু কোনো মেয়ের কিডন্যাপ হয়েছে, ওই কিডন্যাপের কেসের সঙ্গে আমাকে প্রশ্ন করা শুরু করছে। না আমি মেয়েটাকে চিনি না, ছেলেটাকে আমি চিনি না, কোনখানে কেস হয়েছে, কোন বিষয়ে আমি কিছুই বলতে পারি না। আমি ওনাদেরকে সম্পূর্ণ প্রকাশ্য ক্লিয়ার করে বলছি যে এই বিষয়ের জন্য আমার সঙ্গে কোনো সম্পর্ক হয়নি, কিন্তু তারা মানতে রাজি না, মেন্টালি টর্চারিং, বারবার মেন্টালি টর্চারিং। তো আমি ওনাকে সামনে বারবার কথা বলছি যে আমি বিশ্ব হিন্দু পরিষদ রাজ্যের সভাপতি, আমাকে ভীষণ প্রচুর ফোন আসে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, কে কোন জায়গাতে ফোন করে, কিভাবে বিষয়ে ফোন করে এটা আমার জানা নেই। কিন্তু এই যে করতে করতে যে 3-4 ঘন্টা 5 ঘন্টা শুরু করলো, একবার বলছে আইজি আসবে, একবার বলছে এসপি সাহেব আসবে, এরকম করতে 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 5 ঘন্টায় বসিয়ে রাখে মেন্টালি টর্চারিং করেছে। তো আমার বিষয় হলো ত্রিপুরা রাজ্যে যদি আবারও এরকম ঘটনা হয়, কে কার সঙ্গে প্রেম করছে, কার সঙ্গে বিবাহ হচ্ছে, কোন সংখ্যালঘু মেয়ে আসছে, কোন সংখ্যালঘু যাচ্ছে, এটা তো আমার বিষয় নেই। যদি বিষয় হয়, যদি বিশ্ব হিন্দু পরিষদের কোনো বিষয় থাকে, কোনো হিন্দু স্বার্থে যদি কথা বলতে যায়, তো আমি যদি বিশ্ব হিন্দু রাজ্যের সভাপতি, আমার দায়িত্ব রয়েছে আমার কথা বলা, আমি কথা বলবো। কিন্তু কোন কেসের পরিপ্রেক্ষিতে আমাকে ডাকি 5 ঘন্টা এট এ টাইম, 5 ঘন্টা এনসিসি থানার এসডিপিও প্রিয়া মাদারী মজুমদার, বিশালগড় থানার বিশালগড় এসডিপিও আমাকে মেন্টালি টর্চারিং করে, বারবার আমাকে জিজ্ঞাসাবাদ করছে বা বারবার আমাকে লাস্টে এই কথা বলছে যে আমাকে কাস্টডিতে নেবে, কাস্টডিতে নিয়ে আমাকে টর্চারিং করবে, তাদেরকে পাওয়ার রয়েছে, মেয়েকে আমি উদ্ধার করে দিতে পারবো। তা আমি তো মেয়ের সম্বন্ধ জানি না, ছেলের সম্বন্ধ জানি না, কোথায় কেস হয়েছে এই বিষয়ে জানি না। আমাকে ফোন করে হয়েছে, ফোনের সঙ্গে সঙ্গে আমি ওই জায়গাতে এসে আমি হাজির হয়েছি। কিন্তু আমি এই কথা স্বীকার করেছি যে যদি বিশ্ব হিন্দু পরিষদের কোনো হেল্প লাগে আমরা একসবাই হেল্প করবো, কিন্তু আমাদের সময় দিতে হবে, বিষয়টা আমার জানতে হবে।
সব বিষয় তো আমার জানা নেই, তো বিষয়টা জেনে পরবর্তীকালে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। বাকি কার্যকর্তার অবস্থা কি হবে? আমাদের যে হাজার হাজার কাহিনী রয়েছে, হাজার হাজার মেয়েরা রয়েছে, যাতে হিন্দু মেয়েরা যারা আজকে ডেটে লাভ চাহাতের শিকার হচ্ছে, সম্পূর্ণ কেস তত্ত্ব নিয়ে আমরা যখন রাস্তাত নামি বা থানা পুলিশে যাই, তখন কোনো আসলে যে পুলিশ প্রশাসন আমাদের সাহায্য করে না। গুমাতা হত্যা থেকে সম্পূর্ণ জিনিস আমরা করে দেখেছি, আমরা কোনো হত্যাই করি না। কিন্তু শিবহাজার জেলার যে মেয়েটার বিষয়ে আজকে পুলিশ বিশ্ব হিন্দু পরিষদ রাজ্য সভাপতিকে বা ডেকে নিয়ে 5 ঘন্টা হ্যারাসমেন্ট করলো, এই জন্য বিশ্ব হিন্দু পরিষদের সমস্ত কার্যকর্তা থেকে আমি বিশ্ব হিন্দু রাজ্য সভাপতির দায়িত্ব নিই, এটাতে সম্পূর্ণ নিন্দা করছি আপনাদের মাধ্যমে। প্রিয়া মাধুরী মজুমদার উনি আমাকে আসার জন্য বলে একটা বিষয় আলোচনা করার জন্য, তো আমি যথারীতি 1টার সময় আসি। আসার পরে উনি কিছুক্ষণের মধ্যে দেখি বিশালগড় থানার কিছু অধিকারী, বিশালগড়ের এসডিপিও, বিশালগড়ের ওসি, বিশালগড়ের থেকে আরো 8-10 জন পুলিশ অফিসার একসঙ্গে আসে। উনার রুমে আমরা বসি। বসার পরে উনি আস্তে 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 কথা বলে যে শিবহাজার জেলা ডিস্ট্রিক্টের কোনো সংখ্যালঘু কোনো মেয়ের কিডন্যাপ হয়েছে, ওই কিডন্যাপের কেসের সঙ্গে আমাকে প্রশ্ন করা শুরু করছে। না, আমি মেয়েটাকেও চিনি না, ছেলেটাকেও আমি চিনি না, কোনখানে কেস হয়েছে, কোন বিষয়ে আমি কিছুই বলতে পারি না। আমি ওনাদেরকে সম্পূর্ণ প্রকাশ্য ক্লিয়ার করে বলছি যে এই বিষয়ের জন্য আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই, কিন্তু তারা মানতে রাজি না, মেন্টালি টর্চারিং, বারবার মেন্টালি টর্চারিং। তো আমি ওনাকে সামনে বারবার কথা বলছি যে আমি বিশ্ব হিন্দু পরিষদ রাজ্যের সভাপতি, আমাকে ভীষণ প্রচুর ফোন আসে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, কে কোন জায়গাতে ফোন করে, কিভাবে বিষয়ে ফোন করে, এটা আমার জানা নেই। কিন্তু এই যে করতে করতে যে 3-4 ঘন্টা 5 ঘন্টা শুরু হলো, একবার বলছে আইজি আসবে, একবার বলছে এসপি সাহেব আসবে, এরকম করতে 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 5 ঘন্টায় বসিয়ে রাখে, মেন্টালি টর্চারিং করেছে। তো আমার বিষয় হলো ত্রিপুরা রাজ্যে যদি আবারও এরকম ঘটনা হয়, কে কার সঙ্গে প্রেম করছে, কার সঙ্গে বিবাহ হচ্ছে, কোন সংখ্যালঘু মেয়ে আসছে, কোন সংখ্যালঘু যাচ্ছে, এটা তো আমার বিষয় নেই। যদি বিষয় হয়, যদি বিশ্ব হিন্দু পরিষদের কোনো বিষয় থাকে, কোনো হিন্দু স্বার্থে যদি কথা বলতে হয়, তো আমি বিশ্ব হিন্দু রাজ্যের সভাপতির মধ্যে আমার দায়িত্ব রয়েছে, আমার কথা বলো, আমি কথা বলবো। কিন্তু কোন কেসের পরিপ্রেক্ষিতে আমাকে ডাকি 5 ঘন্টা এট এ টাইম, 5 ঘন্টা এনসিসি থানার এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার, বিশালগড় থানার বিশালগড় এসডিপিও আমাকে মেন্টালি টর্চারিং করে, বারবার আমাকে জিজ্ঞাসাবাদ করছে, বা বারবার আমাকে লাস্টে কথা বলছে যে আমাকে কাস্টডিতে নেবে, কাস্টডিতে নিয়ে আমাকে টর্চারিং করবে, তাদেরকে পাওয়ার রয়েছে, মেয়েকে আমি উদ্ধার করে দিতে পারবো। তা আমি তো মেয়ের সম্বন্ধ জানি না, ছেলের সম্বন্ধ জানি না, কোথায় কেস হয়েছে এই বিষয়ে জানি না। আমাকে ফোন করে যে ফোনের সঙ্গে সঙ্গে আমি ওই জায়গাতে এসে আমি হাজির হয়েছি। কিন্তু আমি এই কথা স্বীকার করেছি, যদি বিশ্ব হিন্দু পরিষদের কোনো হেল্প লাগে আমরা একসময় হেল্প করবো, কিন্তু আমাদের সময় দিতে হবে, বিষয়টা আমার জানতে হবে। সব বিষয় তো আমার জানা নেই, তো বিষয়টা জেনে পরবর্তীকালে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। বাকি কার্যকর্তার অবস্থা কি হবে? আমাদের যে হাজার হাজার কাহিনী রয়েছে, হাজার হাজার মেয়েরা রয়েছে, যাতে হিন্দু মেয়েরা যারা আজকে ডেটে লাভ চাহাতের শিকার হচ্ছে, সম্পূর্ণ কেস তত্ত্ব নিয়ে আমরা যখন রাস্তাত নামি বা থানা পুলিশে যাই, তখন কোনো আসলে যে পুলিশ প্রশাসন আমাদের সাহায্য করে না। গুমাতা হত্যা থেকে সম্পূর্ণ জিনিস আমরা করে দেখেছি, আমরা কোনো হত্যাই করি না। কিন্তু শিবহাজার জেলার যে মেয়েটার বিষয়ে আজকে পুলিশ বিশ্ব হিন্দু পরিষদ রাজ্য সভাপতিকে বা ডেকে নিয়ে 5 ঘন্টা হ্যারাসমেন্ট করলো, এই জন্য বিশ্ব হিন্দু পরিষদের সমস্ত কার্যকর্তা থেকে আমি বিশ্ব হিন্দু রাজ্যের সভাপতির দায়িত্ব নিই, এটাতে সম্পূর্ণ নিন্দা করছি আপনাদের মাধ্যমে। প্রিয়া মাধুরী মজুমদার উনি আমাকে আসার জন্য বলে একটা বিষয় আলোচনা করার জন্য, তো আমি যথারীতি 1টার সময় আসি। আসার পরে উনি কিছুক্ষণের মধ্যে দেখি বিশালগড় থানার কিছু অধিকারী, বিশালগড়ের এসডিপিও, বিশালগড়ের ওসি, বিশালগড়ের থেকে আরো 8-10 জন পুলিশ অফিসার একসঙ্গে আসে। উনার রুমে আমরা বসি। বসার পরে উনি আস্তে 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 কথা বলে যে শিবহাজার জেলা ডিস্ট্রিক্টের কোনো সংখ্যালঘু কোনো মেয়ের কিডন্যাপ হয়েছে, ওই কিডন্যাপের কেসের সঙ্গে আমাকে প্রশ্ন করা শুরু করছে। না, আমি মেয়েটাকেও চিনি না, ছেলেটাকেও আমি চিনি না, কোনখানে কেস হয়েছে, কোন বিষয়ে আমি কিছুই বলতে পারি না। আমি ওনাদেরকে সম্পূর্ণ প্রকাশ্য ক্লিয়ার করে বলছি যে এই বিষয়ের জন্য আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই, কিন্তু তারা মানতে রাজি না, মেন্টালি টর্চারিং, বারবার মেন্টালি টর্চারিং। তো আমি ওনাকে সামনে বারবার কথা বলছি যে আমি বিশ্ব হিন্দু পরিষদ রাজ্যের সভাপতি, আমাকে ভীষণ প্রচুর ফোন আসে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, কে কোন জায়গাতে ফোন করে, কিভাবে বিষয়ে ফোন করে, এটা আমার জানা নেই। কিন্তু এই যে করতে করতে যে 3-4 ঘন্টা 5 ঘন্টা শুরু হলো, একবার বলছে আইজি আসবে, একবার বলছে এসপি সাহেব আসবে, এরকম করতে 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 5 ঘন্টায় বসিয়ে রাখে, মেন্টালি টর্চারিং করেছে। তো আমার বিষয় হলো ত্রিপুরা রাজ্যে যদি আবারও এরকম ঘটনা হয়, কে কার সঙ্গে প্রেম করছে, কার সঙ্গে বিবাহ হচ্ছে,
কোন সংখ্যালঘু মেয়ে আসছে, কোন সংখ্যালঘু যাচ্ছে, এটা তো আমার বিষয় নেই। যদি বিষয় হয়, যদি বিশ্ব হিন্দু পরিষদের কোনো বিষয় থাকে, কোনো হিন্দু স্বার্থে যদি কথা বলতে যায়, তো আমি তো বিশ্ব হিন্দু রাজ্যের সভাপতির মধ্যে আমার দায়িত্ব রয়েছে, আমার কথা বলো, আমি কথা বলবো। কিন্তু কোন কেসের পরিপ্রেক্ষিতে আমাকে ডাকি 5 ঘন্টা একটা টাইম, 5 ঘন্টা এনসিসি থানার এসডিপিও প্রিয়া মাদারী মজুমদার, বিশালগড় থানার বিশালগড় এসডিপিও আমাকে মেন্টালি টর্চারিং করে, বারবার আমাকে জিজ্ঞাসাবাদ করছে বা বারবার আমাকে লাস্টে এই কথা বলছে যে আমাকে কাস্টডিতে নেবে, কাস্টডিতে নিয়ে আমাকে টর্চারিং করবে, তাদেরকে পাওয়ার রয়েছে, মেয়েকে আমি উদ্ধার করে দিতে পারবো। তা আমি তো মেয়ের সম্বন্ধে জানি না, ছেলের সম্বন্ধে জানি না, কোথায় কেস হয়েছে এই বিষয়ে জানি না। আমাকে ফোন করে যে ফোনের সঙ্গে সঙ্গে আমি ওই জায়গাতে এসে আমি হাজির হয়েছি। কিন্তু আমি এই কথা স্বীকার করেছি যদি বিশ্ব হিন্দু পরিষদের কোনো হেল্প লাগে আমরা একসময় হেল্প করবো, কিন্তু আমাদের সময় দিতে হবে, বিষয়টা আমার জানতে হবে। সব বিষয় তো আমার জানা নেই, তো বিষয়টা জেনে পরবর্তীকালে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। বাকি কার্যকর্তার অবস্থা কি হবে? আমাদের যে হাজার হাজার কাহিনী রয়েছে, হাজার হাজার মেয়েরা রয়েছে, যাতে কি হিন্দু মেয়েরা যারা আজকে ডেটে লাভ জাহাতের শিকার হচ্ছে, সম্পূর্ণ কেস তত্ত্ব নিয়ে আমরা যখন রাস্তাত নামি বা থানা পুলিশে যাই, তখন কোনো আসলে যে পুলিশ প্রশাসন আমাদের সাহায্য করে না। গুমাতা হত্যা থেকে সম্পূর্ণ জিনিস আমরা করে দেখেছি, আমরা কোনো হত্যাই করি না। কিন্তু শিবেয়া জেলার যে মেয়েটার বিষয়ে আজকে পুলিশ বিশ্ব হিন্দু পরিষদ রাজ্য সভাপতিকে ডেকে নিয়ে 5 ঘন্টা হ্যারাসমেন্ট করলো, এই জন্য বিশ্ব হিন্দু পরিষদের সমস্ত কার্যকর্তা থেকে আমি বিশ্ব হিন্দু রাজ্য সভাপতির দায়িত্ব নিয়ে এটাতে সম্পূর্ণ নিন্দা করছি আপনাদের মাধ্যমে। প্রিয়া মাদারী মজুমদার উনি আমাকে আসার জন্য বলে একটা বিষয় আলোচনা করার জন্য, তো আমি যথারীতি 1টার সময় আসি। আসার পরে উনি কিছুক্ষণের মধ্যে দেখি বিশালগড় থানার কিছু অধিকারী, বিশালগড়ের এসডিপিও, বিশালগড়ের ওসি, বিশালগড়ের থেকে আরো 8-10 জন পুলিশ অফিসার একসঙ্গে আসে। উনার রুমে আমরা বসি। বসার পরে উনি আস্তে 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 কথা বলে যে শিবহার জেলা ডিস্ট্রিক্টের কোনো সংখ্যালঘু কোনো মেয়ের কিডন্যাপ হয়েছে, ওই কিডন্যাপের কেসের সঙ্গে আমাকে প্রশ্ন করা শুরু করছে। যে আমি মেয়েটাকে চিনি না, ছেলেটাকে আমি চিনি না, কোনখানে কেস হয়েছে, কি কোন বিষয়ে আমি কিছুই বলতে পারি না। আমি ওনাদেরকে সম্পূর্ণ প্রকাশ্য